একদিন আর একদিন দুই সেবককে লইয়া ঠাকুর কৌতুক করিয়াছিলেন। ঠাকুরের কথায় কথায় লাটুকে বলিলেন, এখানকার কথা মানতে হবে। সরল লাটু অমনি কহিলেন, এখানকার কথা তো আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। অমনি ঠাকুর গোপালকে ডাকিয়া বলিলেন, ওগো গোপাল, শোনো, লেটো কি বললে এখানকার কথা বুঝিয়ে দিন। এখানকার কথা কি বোঝানো যায়? তুমি বলো তো বাপু, এ কেমন আবদার? গোপালদা উত্তর দিলেন, আপনার তো জানা আছে, বলে দিন না। মধ্যস্থতা করে বিপক্ষে যোগ দিয়ে দেখিয়ে ঠাকুর বলিয়া উঠিলেন, ওগো তোমার একই রকম কথা, এখানকার কথা কি জানিয়ে দিতে আছে? মধ্যস্থ বলিলেন, এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি, আমাদের না বললে আমরা জানব কেমন করে? হার মানিয়া ঠাকুর স্মিতহাস্যে বলিলেন, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। কথামৃত পাঠে জানা যায় যে করুণানিধান ঠাকুর একদিন সত্যপ্রবৃত্ত হইয়াই গোপালদাকে কৃপা করিয়াছিলেন। সেদিন 1885 11ই ডিসেম্বর কাশীপুরের প্রেমে ছড়াছড়ি নিরঞ্জন ও কালীপদকে ঠাকুর কৃপা করিলেন। পরে দুইটি ভক্ত মহিলাকেও কৃপালাভ করিয়া প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে চলিয়া গেলেন। ঠাকুর অতঃপর গোপালদাকে ডাকাইয়া আনিয়া কৃপা করিলেন। ঠাকুর সেবা করিয়া ও উপদেশ শুনিয়া গোপালদাকে নিজের চরিতার্থ মনে করিলেন। তাহার বৈরাগ্যপূর্বক মন সত্যই সাধনার জন্য ব্যাকুল হইত। এই প্রার্থনায় তিনি কখনো কখনো নরেন্দ্রাদির সহিত কাশীপুর হইতে দক্ষিণেশ্বরে যাইয়া ধ্যানজপ ও তপশ্চর্যা করিতেন। দক্ষিণেশ্বরে থাকাকালে 1885 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল একবার তাহার মন তীর্থভ্রমণে ইচ্ছা জাগিল। ঠাকুর তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? গোপালদা উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ, একটু ঘুরে ঘেরে আসি। ঠাকুর তখন তাহাকে বুঝাইয়া দিল, যতক্ষণ বোধ সে ঈশ্বর সেটা ততক্ষণ জ্ঞান, যখন হেতা তখনই জ্ঞান। যখন বোধ যে ঈশ্বর সেটা তখনই অজ্ঞান, যখন হেতা তখনই জ্ঞান। তিনি আরও বলিলেন, যা চায় তা চাই কাছেই, অথচ লোকে নানা স্থানে ঘোরে। সেইবারেই গোপালদা তীর্থভ্রমণ করিয়াছিলেন কিনা জানা নাই, কিন্তু ইহা সত্য যে কাশীপুরে থাকাকালে 1886-তে তিনি একবার তীর্থদর্শনে গিয়াছিলেন। অতঃপর কলকাতার সমবেত গঙ্গাসাগর যাত্রী সাধুদিগকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা ও চন্দন দিতে চাহিলে ঠাকুর নির্দেশ দিলেন যে উহা ত্যাগী ভক্তদিগে দান করিলেই উত্তম হইবে, কারণ ইহাদের অপেক্ষা উচ্চস্তরের সাধু আবার কোথায় পাওয়া যাবে। গোপালদা ঠাকুরের কথা সম্মত হইয়া দ্বাদশখানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষের মালাদি ঠাকুরের হাতে অর্পণ করিলে ঠাকুর উহা নরেন্দ্রাদি ভক্তের মধ্যে বিতরণ করিলেন। রামকৃষ্ণর সঙ্গে উহা এক স্মরণীয় ঘটনা, কারণ ওই অনুষ্ঠানের মধ্যেই ভাবী ত্যাগী সঙ্গের অমোঘ বীজ নিহিত হইল।
সেই ত্যাগীদের নাম নরেন্দ্র রাখাল, যোগীন্দ্র বাবুরাম, নিরঞ্জন তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাটু। উদ্বৃত্ত গেরুয়াখানি পরে গিরিশচন্দ্র গ্রহণ করিয়াছিলেন। গোপালদা নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতেন ও অপরের জিনিসপত্র পরিপাটি দেখিলে আনন্দ প্রকাশ করিতেন। শ্রীরামকৃষ্ণ ভগবদ্ভাবে বিভোর থাকিলেও ব্যবহারিক জীবনে তাহার প্রতিকার্যে সুশৃঙ্খলা লক্ষিত হইত। তাই তিনি গোপালদাস সেবা পছন্দ করিতেন। শেষের কবিতা অমিত চরিত। অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাঁদে রায় পদবী রায় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার স্ত্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানালে যাতে ইংরেজি বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিতের বাপ ছিল দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়েছেন সেটা অধস্তন স্ত্রী 3 পুরুষকে অধঃপাতে দেবার পক্ষে যথেষ্ট, কিন্তু পৈতৃক সম্পত্তি সাংঘাতিক সংঘাতে অমিত বিনা বিপত্তিতে এ যাত্রাটি টিকে গেল।